হ্যালো বন্ধুরা, আজকে তোমার হিস্ট্রির পেজ নাম্বার 35-এর আমরা সলিউশন করব। প্রথম কোশ্চেন দেখো, আলোমারা চলচ্চিত্রের পরিচালক ছিলেন আরদেশির ইরানি। বঙ্গদর্শনের যুগ বলা হয় 1870-এর দশককে। তারপরের কোশ্চেন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটির প্রথম সম্পাদক হলেন ডেভিড হেয়ার। কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক হন মির্জা দেলওয়ার হোসেন। কেশবচন্দ্র সেন আদি ব্রাহ্ম সমাজ থেকে বিতাড়িত হয়েছিলেন 1866 খ্রিস্টাব্দে। সন্ন্যাসী ফকির বিদ্রোহ প্রথম শুরু হয়েছিল, দেখো এখানে অপশান আমাদের আর অন্য কিছু নেই, ঢাকায় এখানে করতে হচ্ছে, কিন্তু তোমরা এখানে লিখে রাখো যে এটা রংপুরে হয়। এখানে অপশান সম্ভবত ভুল দেওয়া আছে, তোমরা এটা রংপুরে করে রাখবে। ঠিক আছে। 1.7 জমি আল্লাহর দান বলেছিলেন, এটা হবে দুদু মিয়া। এই দুদু মিয়ার যে আসল নাম সেটাও তোমরা করে রেখো। 1883 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত সর্বভারতীয় জাতীয় সম্মেলনে সভাপতিত্ব করেন, এখানে আমরা সুরেন্দ্রনাথ করতে বাধ্য হচ্ছি, কিন্তু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় উনি উদ্যোক্তা ছিলেন, কিন্তু সভাপতি ছিলেন কিন্তু আনন্দমোহন বসু। ঠিক আছে, তোমরা এটা আনন্দমোহন বসুও লিখে রাখো। এই কিছু কিছু কারেকশান করতে হবে, এখানে ভুল দেওয়া আছে, আনন্দমোহন বসু। ঠিক আছে। তারপরে ভারত মাতা চিত্র, তো এটা সবাই জানো, অবনীন্দ্রনাথ ঠাকুর। মেজর হিউসার নামক এক সেনাকর্তাকে গুলি করে হত্যা করেছিলেন মঙ্গল পাণ্ডে। বাল্যবিবাহ পুস্তকটির রচয়িতা ছিলেন বিদ্যাসাগর। তারপর বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের প্রথম অধ্যক্ষ ছিলেন, এটা তোমরা করো, প্রথমনাথ বসু। নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল। আচ্ছা, নিখিল ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস তৈরি হচ্ছে কোথায়? 1920-তে তৈরি হয়, এটা তোমরাও লিখে রেখো, বোম্বাইতে হয়। ইয়াকুব হাসান নেতৃত্ব দেন মোবলা বিদ্রোহতে। ভারত শ্রমিক আন্দোলনের জনক বলা হয় মেঘাজি লোখানেন্ডেকে। মাদাম কামা তেরঙ্গা জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন স্টুটগার্টে, এটা জার্মানিতে। ভারত ছাড়ো আন্দোলনের সময় গোপনে রেডিও কেন্দ্র গড়ে তুলে গান্ধীজির করেঙ্গে ইয়া মারেঙ্গের আদর্শ প্রচার করেছিলেন উষা মেহতা। সত্যশোধক সমাজ প্রতিষ্ঠা করেন জ্যোতিবা ফুলে। প্রান্তিক মানব স্মৃতিকথাটির রচয়িতা হচ্ছে প্রফুল্ল চক্রবর্তী। আর সিকিম ভারতের অঙ্গরাজ্যে পরিণত হয়, এটা 1975 খ্রিস্টাব্দে। এবার আমরা বিভাগ ক্ষয়ের উত্তরগুলো দেখব। প্রথম কোশ্চেন দেখো, বলছে ওস্তাদ নামে কে পরিচিত ছিল? ওস্তাদ নামে পরিচিত ছিল শেরশাহ সুরি। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্যের নাম কি? এটা রবীন্দ্রনাথের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। তারপরের কোশ্চেন, গণবাণী পত্রিকার সম্পাদকের নাম কি ছিল? গণবাণী পত্রিকার সম্পাদক হচ্ছে দুজন ছিল, একজন মুজাফফর আহমেদ আর একজন কাজী নজরুল ইসলাম। তারপরের কোশ্চেন, শিডিউল্ড কাস্ট ফেডারেশন কে প্রতিষ্ঠা করেন? এটা হবে ডক্টর বি.আর. আম্বেদকর। তারপর উপবিভাগ 2.2, যামিনী রায় পোশাক পরিচ্ছদের ইতিহাস চর্চার সঙ্গে যুক্ত ছিলেন, এটা একদম ভুল কথা। রবার্ট মে চুঁচুড়ায় একটি বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেছিলেন, এটা সত্য বা ঠিক। ভারত সভার মুখপাত্র ছিলেন দি বেঙ্গল পত্রিকা, এটাও ঠিক। আর দলিত কথাটি প্রথম ব্যবহার করেন জ্যোতিবা ফুলে, এটাও ঠিক হবে। বিবৃতি 2.5-এ দেখো, বলছে প্রথম সাঁওতাল বিদ্রোহকে মহাবিদ্রোহের অগ্রদূত বলা হয়, এটা 2 নম্বর যে ব্যাখ্যাটা আছে, মহাবিদ্রোহের আগে এটি ছিল তাৎপর্যপূর্ণ বিদ্রোহ, এটা একদম সঠিক। তারপরেরটা, স্বামী বিবেকানন্দ বর্তমান ভারত বইটি লিখেছিলেন, এটা ব্যাখ্যা 2টা, ভারতবাসীর সামনে ইংরেজ শাসনের নেতিবাচক দিকগুলো তুলে ধরা তার উদ্দেশ্য ছিল। তারপরের কোশ্চেন, আন্দোলনের কোথায় গেল ওটা, হ্যাঁ, স্বদেশী আন্দোলনে কৃষকরা যোগদান করেনি, এটা হবে ব্যাখ্যা 3 নম্বরটা, কারণ আন্দোলনের নেতৃবৃন্দ কৃষক স্বার্থ সম্পর্কে উদাসীন ছিলেন। তারপরেরটা, বাংলায় উদ্বাস্তু সমস্যা ছিল পাঞ্জাবের তুলনায় দীর্ঘস্থায়ী, এর ব্যাখ্যা 1 নম্বরটাই ঠিক হবে, যে বাংলায় উদ্বাস্তুদের আগমন ছিল একটি দীর্ঘকালীন প্রক্রিয়া।